নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্নাবাড়ার ব্লগ ভিডিও শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। প্রথমে মুসুরির ডাল রান্না করলাম, পাতলা মুসুরির ডাল। আর রান্না করেছি গরম গরম ভাত। তো ভাত রান্নাও হয়ে গেছে, ডাল রান্নাও হয়ে গেছে। এখন আবার রান্না করব রুই মাছের তরকারি। তো এই যে রুই মাছের তরকারিও রান্না করছি, আর প্রায় হয়ে গেছে। এখন ঝোলটা একটু শুকিয়েই তারপরে নামিয়ে ফেলবো। আরও রান্না করলাম চ্যাপা শুটকি ভর্তা। তো এটা তেলে বানিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ, একটু তেল দিয়ে মানে কড়াইতে টেলে তারপরে আবার শুটকিটাও টেলে নিছি, চ্যাপা শুটকিটা। তারপরে আমি পাটায় সুন্দর করে বেটে নিছি। তো আর একটা বাটা দিব, এক বাটা দিয়েছি। বেশি বাটবো না, বেশি মিহি হয়ে গেলে আবার ভালো লাগবে না। এই যে আর একটা বাটা দিব, এইরকম হয়েছে। তো এইরকম চাপা শুটকির ভর্তা দিয়ে চিতই পিঠাও কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো এই যে আর একটা বাটা দিব। তো বেশি মিহি হয়ে গেলে আবার কিন্তু খেতে ভালো লাগবে না, একটু আস্তে আস্তে থাকবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ মজা হয়েছে। তো এইভাবে শুটকি ভর্তা দারুণ লাগে। যাই হোক, তারপরে এই যে রান্নাবাড়া করে টেবিলে রেখে দিছি চাপা শুটকি ভর্তা, পাতলা মুসুরির ডাল, আর হচ্ছে রুই মাছের তরকারি। তারপরে এখন আমি পাটার মধ্যে ভাত মেখে খাবো। তো এর জন্য একটু ভাত নিয়ে নিলাম পাটার মধ্যে। এখন সুন্দর করে পাটার মধ্যে ভাতটা মেখে তারপরে খাবো। আমি চিংড়ি মাছের ভর্তা বানালেও এইভাবেই পাটার মধ্যে ভাত মেখে খাই। আমার কাছে দারুণ মজা লাগে, কারণ আমাদের গ্রামে এইভাবে খায়। কোন কোন দেশে এরকম পাটার মধ্যে ভাত মেখে খায়, বৌদিকে কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। তো এই যে দেখেন সুন্দর করে মেখে নিলাম, এখন খাবো। তো অসাধারণ মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে। আর 2 দিন আগে আমি মোমো বানিয়েছিলাম, তো এই প্রথম বানালাম। এর জন্য বেশি ভালো হয় নাই, তো একদম খারাপও হয় নাই। তো যাই হোক, আর আমার মোমো বানানোর পাতিল ছিল না, তো ঘরে যাই ছিল ওটার মধ্যেই আমি বানানোর চেষ্টা করছি। তারপরে এই যে মোমোটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। আর পেঁয়াজটা আমি ভালো দিতে পারি নাই, মোটামুটি যা পারছি তাই দিচ্ছি। তারপরে এই যে আমার ছেলে সুন্দর করে সাজিয়ে দিল, আর আমি সাথে চিলি সসও বানিয়ে নিছি। তো ছেলেকে বললাম তুমি আগে খাও, পরে ছেলে নিয়ে নিল একটা, তারপরে আমি একটা নিলাম। তো এই যে এমনি সসও নিয়ে নিছি একটু, আর আমি যেটা বানিয়েছি চিলি সস শুকনো মরিচ দিয়ে, ওটা দিয়েও একটু ভরিয়ে খাবো। তো অসাধারণ মজা হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে। তো যাই হোক, তো এই যে দেখেন ভিতরেও সুন্দর হয়েছে। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছে।